বাংলাদেশে পট পরিবর্তনের পরে পরিবর্তিত যে সরকার, ইউনূস সরকার, সেই সরকারের রিফর্ম কমিশন যেগুলো গঠন হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আলোচিত সমালোচিত বদিউল আলম মজুমদার, যিনি সুজনের প্রধান এবং আওয়ামী লীগ সময়ে তাকে নির্বাচন ঠিকভাবে হচ্ছে না এই ব্যাপারে সোচ্চার থাকতে দেখা গেছে বিভিন্ন সময়ে। নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন নিয়ে মন্তব্য, নির্বাচন নিয়ে সভা, সেমিনার এরকম প্রতিনিয়তই তাকে করতে দেখা গেছে। তিনি এবার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস সরকারের অধীনে। তিনি দুদিন আগে যে মন্তব্য করেছেন আওয়ামী লীগকে কেন্দ্র করে, সেই মন্তব্য একদিনের মধ্যেই তিনি আবার পাল্টে ফেললেন কেন, কোন চাপে, কি এমন ঘটলো, এত চাপ কোথা থেকে আসছে, সেই চাপেই কি দেশ চলছে কিনা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম নির্বাচন সংস্কার কমিটির প্রধান, কমিশনের প্রধান, কমিটি তো না, কমিশন, সেই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি একদিন আগেই মন্তব্য করলেন রংপুরে একটা অনুষ্ঠানে যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই এই মন্তব্যটা করেছিলেন এবং সঙ্গে ব্যাখ্যাও দিয়েছিলেন যদি নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয় তাহলে বাধা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল যদি না করে তাহলে আওয়ামী লীগ নির্বাচন করবে, এই ব্যাপারে কোনো বাধা নেই। এই মন্তব্য যখন রংপুরে করলেন তখন সেই মন্তব্যের প্রতিবাদ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তারা একটা প্রতিবাদ লিপিও দিল। সেই প্রতিবাদের পরে হঠাৎ করে বদিউল আলম মজুমদারের ভোল পাল্টে গেল। তিনি তার মন্তব্য পরিবর্তন করে ফেললেন এবং মন্তব্য পরিবর্তন করে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলে গণমাধ্যম যে বক্তব্য প্রচার করেছে তা সত্য নয়, আমি এমন কোনো কথা বলিনি। অর্থাৎ নিজের এক ধরনের পিঠ বাঁচাতেই তিনি এই ভোলটা পাল্টালেন যে তিনি এরকম মন্তব্য করেননি। কিন্তু গণমাধ্যমেই তো রেকর্ড রয়েছে, তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। তিনি বলেছিলেন যে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বলছি যে আগামী নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে, কারো নির্বাচনে বাধা থাকবে না। আর আওয়ামী লীগ প্রসঙ্গে যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে যদি নির্বাচন কমিশন তাদের নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা না তৈরি করে তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তার কথার সারমর্ম, ভাবার্থ, কথার কোয়ালিটি এরকমই ছিল। অর্থাৎ তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগের যে নির্বাচনে আসতে কোনো বাধা নেই সেই মন্তব্য তিনি করেছিলেন, যেটা অন রেকর্ড রয়েছে। কিন্তু হঠাৎ করে তিনি ভোল পাল্টালেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন প্রতিবাদ করলো তখন তিনি বললেন যে গণমাধ্যমে যে ধরনের সংবাদ প্রচারিত হয়েছে সেই ধরনের কোনো মন্তব্য আমি করিনি, এটা ভুল সংবাদ গণমাধ্যম প্রচার করেছে। গণমাধ্যম যদি ভুল সংবাদ প্রচার করে থাকে তাহলে গণমাধ্যমের কাছে রেকর্ডটা আপনি দেখেন। গণমাধ্যম যদি ভুল সংবাদ প্রচার করে থাকে তাহলে আপনি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করে দেন, কারণ এত গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করবে এটা তো হতে পারে না। নির্বাচন নিয়েই সবার যখন ভাবনা চিন্তা, নির্বাচন নিয়েই এই সরকার আশা, আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ হয়। গত 2-3টা নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি, সব দল অংশগ্রহণ করেনি, এই অভিযোগের প্রেক্ষিতেই তো এই সরকারের এই নির্বাচনে আশা। এই নির্বাচন করতে আসা সরকার যখন এই নির্বাচন করতে এসেছে তখন আওয়ামী লীগের প্রসঙ্গ আসবেই যে আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে দেবেন কি দেবেন না। এ ব্যাপারে বদিউল আলম মজুমদারের মন্তব্য তো নতুন কোনো তত্ত্ব নয়, কারণ এর আগে প্রধান উপদেষ্টাই স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, যেহেতু বিএনপি চাইছে আওয়ামী লীগ নির্বাচন করুক, বিএনপির মতামতের বাইরে সরকার যাবে না।
বিএনপি যেহেতু সব থেকে বড় দল, তাদের মতামতের বিরুদ্ধে সরকার যাবে না, এমন মন্তব্য তো প্রধান উপদেষ্টা অনেক আগেই করে রেখেছেন। এবং প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পর বদিউল আলম মজুমদারের এই মন্তব্য তো নতুন কোনো চমক নয়। নতুন যখন চমক নয়, তখন তিনি তার ভোরটা পাল্টাচ্ছেন কেন? আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবি করছে যে আওয়ামী লীগকে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এটা কি আদৌ বাস্তবায়িত করা সম্ভব? আন্তর্জাতিক চাপ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামলাতে পারবে? আন্তর্জাতিক চাপ তো রয়েছেই, লোকাল চাপও রয়েছে। যখন আওয়ামী লীগ এদেশের 40% প্রায় মানুষের প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগের সঙ্গে 14 দল রয়েছে, তাদের সঙ্গে জাতীয় পার্টি রয়েছে, যাদেরকে অনেকটা একঘরে করে রাখা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছিল বলে জাতীয় পার্টিকেও বিভিন্ন অকেশনে ডাকা হচ্ছে না, জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টির অফিস পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল সব মিলিয়ে আওয়ামী লীগ জোটে যতগুলো দল রয়েছে সবার জনপ্রতিনিধিত্ব প্রায় তো 50% মানুষের। তো 50% মানুষকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনকে আপনি বলবেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং বিশ্ব দরবারে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটা তো হতে পারে না। যদি আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া যে নির্বাচন করেছে, দুটো নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া, 18 নির্বাচন তো বিএনপি করেছিল, 14 এবং এই 24-এর নির্বাচন যে করেছে আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া, সেই দুটো নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, বিএনপিকে ছাড়া যদি আওয়ামী লীগের নির্বাচন অগ্রহণযোগ্য হয়, তাহলে আওয়ামী লীগকে ছাড়াও এই সরকারের যে কোনো নির্বাচনে অগ্রহণযোগ্য হবে বিশ্ব দরবারে। এটাই খুব স্বাভাবিক, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটোই বাংলাদেশের সবথেকে বৃহৎ দল, যারা প্রায় 70 থেকে 80% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। যদি 70% জনগোষ্ঠীও ধরি, তাহলে 70% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং বিএনপি, 20% সুইং জনগোষ্ঠী, অর্থাৎ এই 20% ভাসমান জনগোষ্ঠী যারা বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দিকে হেলে পড়ে, একবার বিরোধী দলে থাকা দলের দিকে হেলে পড়ে, একবার সরকারি দলের দিকে হেলে পড়ে। তাদের ওই হেলে পড়ার উপরে নির্ভর করে কে সরকার গঠন করবে আর করবে না। বাকি 10% মিলে তো বাংলাদেশের সমস্ত দল। তো আপনি প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে আলাদা রেখে নির্বাচন গ্রহণযোগ্য করবেন, এই সরকার গ্রহণযোগ্য অবস্থা তৈরি করবে, সেটা তো হতে পারে না। সেটা হতে পারে না বলেই তো প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে। বদিউল আলম মজুমদারও খুব ভালোভাবে জানেন যে আওয়ামী জোট যারা রয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে যদি আসা যায়, তাহলে আওয়ামী লীগের যারা ভুল করেছে, দোষ করেছে, অপরাধ করেছে, তাদের বিচার অবশ্যই করার ক্ষেত্রে কোনো বাধা আসবে না। আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার করবেন আপনি, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে আপনি তাদেরকে ব্যান করে দেবেন, তাদেরকে নিষিদ্ধ করে দেবেন, তাদের নির্বাচন করতে দেবেন না, জাতীয় পার্টিকে দেবেন না, 14 দলের মতো একটা শক্তিধর জোটকে দেবেন না, এটা তো হতে পারে না। এটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, করলে হবে, আপনি যদি এটা করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, হবে, কিন্তু বিশ্ব দরবারে তো এটা গ্রহণযোগ্য হবে না যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হলো। তো এটা বদিউল আলম মজুমদার বোঝেন বলেই ওই মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে তিনি যে ভোল পাল্টালেন, তাতে করে নির্বাচন সংস্কার কমিশনের কার্যক্রম সেটাও একপেশে হয়ে যাবে কিনা সেই প্রশ্নটা এখন দেখা দিয়েছে। যদি নির্বাচন সংস্কার কমিশনের কার্যক্রম একপেশে হয়ে যায়, তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না। কোনো একপেশে সংস্কার সেটা গ্রহণযোগ্য হবে না। সব মিলিয়েই কিন্তু যে সংকটটা সরকারের রয়েছে, সেই সংকটটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুঝতে চাইছেন না। এই যে মাঝখানের গ্যাপ, বুঝতে না চাওয়া সরকারের চাওয়া, এদের বুঝতে না চাওয়া, এদের প্রতিবাদ, সরকারের কার্যক্রম, এর মাঝে এর গ্যাড়াকলে পড়ে যে অবস্থা হবে, এর চাকায় পিষ্ট হয়ে পুরো সিস্টেমটাই কলাপস করতে পারে। পুরো সিস্টেমটা কলাপস করতে পারে, এই সরকার ব্যর্থ হতে পারে। আর এই সরকার ব্যর্থ হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আর সেই ব্যর্থতা নিশ্চয়ই আমরা কেউ চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সফলতা, সেই সফলতার ফসল ঘরে আনতে হলে সবাইকে রাজনীতি করতে দিতে হবে অবাধ এবং নিরপেক্ষভাবে। যারা দোষী তাদেরকে বিচার করতে হবে, একজনের দোষ আর একজনের কাঁধে দিলে হবে না। আওয়ামী লীগ দোষ করেছে বলে আপনি বঙ্গবন্ধুর সমস্ত কিছু মুছে ফেলবেন,
এই নীতিতে যদি আপনি এগোতে থাকেন তাহলে জনগণই এক সময় আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা যে প্রত্যাশা করছেন নতুন দল গঠন করে প্রধান বিরোধী দল হবেন, অন্তত এই নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হবেন, সেই স্বপ্নই থেকে যাবে, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না, জনগণের সমর্থন আপনারা পাবেন না। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে এই যে বদিউল আলম মজুমদারের ইউটার্ন নেয়া, ভোল পাল্টানো, এটা তিনি কেন করলেন? আর এটা করে খুব একটা লাভজনক কিছু কি করলেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।